গুটারগু এপিসোড 2। সো আমরা গত পর্বে দেখেছিলাম আনুজ ঋতুকে প্রপোজ করেছে আর ঋতু আনুজকে বলেছিল যে সে এ ব্যাপারে ভেবে দেখবে। এরপর আমরা দেখতে পাই আনুজ ও ঋতু একে অপরের সাথে খুবই বেশি কথা বলছে এসএমএস এর মাধ্যমে। এমনই একদিন আনুজ ও ঋতু একে অপরের সাথে কথা বলছিল এসএমএস এর মাধ্যমে, আর আনুজের থেকে কিছু দূরে বসে থাকা দুজন কাপল তাদের পার্সোনাল সময় অতিবাহিত করছিল। এগুলো দেখে আনুজের বন্ধু আনুজকে বলে যে তুই আর ঋতু কখনো এভাবে খোলা আকাশের নিচে কিসিং করবি না, যদি এমনই কিছু করতে হয় তাহলে আমাদেরকে বলতে পারিস, আমরা ব্যবস্থা করে দেব। তখন আনুজ বলে না, আমি আর ঋতু কখনোই এমন কিছু করব না। তখন আনুজের বন্ধুরা বলে তোরা কি আসলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? কেননা আনুজের বন্ধুদের ধারণা গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড অবশ্যই একে অপরের সাথে কিস করে থাকে। এটা শুনে আনুজ একটু টেনশনে পড়ে যায়, কারণ সে আর ঋতু কখনো কিসই করেনি, কিন্তু সে তার ইজ্জত বাঁচানোর জন্য এখানে বলে দেয় যে সে আর ঋতু কিস করেছে, কিন্তু অবভিয়াসলি তারা তো তা করেনি। তারপরের দিন কোচিং সেন্টারে আনুজ ও ঋতু যখন কথা বলছিল তখন ঋতু আনুজকে জানায় যে সে মিস্ট্রি বুকস খুবই পছন্দ করে, যেমন সেই মার্ডার মিস্ট্রি বুকস, তার মধ্যে একটি যেখানে কিছু ক্লু, কিছু থিওরি, কিছু একটা থাকবে যেটা দ্বারা রহস্যের শেষ প্রান্তে পৌঁছানো যাবে। এ সকল ধরনের বই ঋতু খুবই পছন্দ করে। এটা শোনার পর আনুজের মাথায় একটি নতুন আইডিয়া আসে। আনুজ ঋতুকে কিস করতে চায়, কিন্তু সে তো তা ডাইরেক্টলি ঋতুকে বলতে পারে না। এজন্য সে প্ল্যান করতে শুরু করে। সে ঋতুকে হিন্ট দেওয়ার জন্য প্রথমে একটি লিপ বাম গিফট করে। তারপর সে ক্লাসে প্রতিনিয়ত ঋতুর ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। রাতের বেলায় কথা বলার সময় সে কিসিং ইমোজি ইউজ করতে শুরু করে। আনুজ অনেকগুলো হিন্ট দিতে থাকে যাতে ঋতু বুঝতে পারে যে আনুজ কিস করতে চায় ঋতুকে। এরপর একদিন আনুজ ও ঋতু পার্কে ঘুরতে যাবে, এজন্য আনুজ ভালোভাবে মুখ পরিষ্কার করে ঋতুর সাথে দেখা করতে যায়, যেখানে আনুজ ও ঋতু কিছু সময় অপচয় করতে থাকে। এর মধ্যে আনুজ সুযোগ বুঝে ঋতুকে কিস করতে যায়, কিন্তু ঋতু আনুজকে থামিয়ে দেয়। আর ঋতু অনেক স্মার্ট ছিল, সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে আনুজ তাকে কিস করতে চায়। আনুজের দেওয়া হিন্ট থেকেই সে বুঝতে পেরেছিল। এখানে ঋতু বলে এত সহজে তোমাকে আমি কিস করতে দেব না, আমাকে যদি তুমি আমাকে কিস করতে চাও তাহলে একটি ছোট্ট টেস্ট দিতে হবে তোমাকে। আনুজ বলে কি করতে হবে? তখন ঋতু বলে যে এবারের ম্যাথ টেস্টে তোমাকে আমার থেকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে, যদি তুমি পারো তাহলে আমি তোমাকে কিস করতে দেব। কিস খাওয়ার চক্করে আনুজ এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু আনুজ ম্যাথ সাবজেক্টে খুবই দুর্বল ছিল, আর অপরদিকে ঋতু ছিল ম্যাথের টপার। সো যদি আনুজ ঋতুর থেকে বেশি নাম্বার নিয়ে আসতে চায় তাহলে তাকে ঋতুর উপরে যেতে হবে নাম্বারের দিক থেকে। এজন্য আনুজ পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া শুরু করে। সে সারাক্ষণ ম্যাথ প্র্যাকটিস করতে শুরু করে। সে পড়াশোনার ভেতরে এমনভাবে ঢুকে পড়েছিল যে সে ঋতুর কলস ও এসএমএস এর রিপ্লাই দিচ্ছিল না। এখন আনুজের একটাই লক্ষ্য ছিল, তা ছিল ঋতুর থেকে বেশি নাম্বার নিয়ে আসা এবং কিস পাওয়া। এ কারণে আনুজ সারাক্ষণ পড়াশোনায় মনোযোগী হয়ে থাকতো। একদিন আনুজ চিন্তা করে তার ছোট ভাইয়ের কাছে সে ম্যাথ টেস্ট দিবে। এই কারণে আনুজ তার ছোট ভাইয়ের কাছে একটি ম্যাথ টেস্টের কথা বলে, আর তার ভাইয়ের কাছে সেই ম্যাথ টেস্টটি দেয়। সেই টেস্টে আনুজ তার ভাইয়ের কাছ থেকে 100-র ভেতরে 49 নাম্বার পায়, যেখান থেকে আনুজ বুঝতে পারে যে সে আসলে এত সহজেই ঋতুকে কিস করতে পারবে না, কারণ ঋতু কোচিং এর টপার। তাই আনুজ হার মেনে নেয় আর সে তার বন্ধুদের কাছে যায়, যে সে সত্যিটা বলে দেয় যে সে ঋতুকে কখনোই কিস করেনি, কিন্তু এখন যদি সে ঋতুর থেকে কিস চায় সেক্ষেত্রে তাকে ঋতুর থেকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে ম্যাথে। এই জন্য তার বন্ধুরা আনুজকে একটি আইডিয়া দেয় যে সে যেন ম্যাথ পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে যায়, যাতে ঋতু বুঝতে পারে যে আনুজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে। হয়তোবা আনুজের এই অবস্থা দেখে ঋতু তাকে কিস করে দেয়, আর এই প্ল্যানটি আনুজের খুবই পছন্দ হয়। তারা প্ল্যান অনুযায়ী পেট খারাপ করানোর জন্য ও শরীর খারাপ করানোর জন্য অনেকগুলো স্ট্রিট ফুড খেয়ে ফেলে, কিন্তু যদিও তাদের পেট খারাপ হয় ঠিকই, কিন্তু এক্সামের আগে তা আবার ঠিক হয়ে যায়। এজন্য তাদের এক্সাম দিতেই হয়। এদিকে আনুজের প্রধান লক্ষ্য ছিল ঋতুর থেকে বেশি নাম্বার নিয়ে আসা। এজন্য আনুজের বন্ধুরা আনুজের জন্য কিছু নকল নিয়ে যায় পরীক্ষার হলে, আর চিটিং করে আনুজ খুব সুন্দরভাবে সবকটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ঠিক তখনই একটি মেয়ে পিছন থেকে উঠে বলে, ম্যাম আমার শরীর খারাপ করছে, সো আমি একটু ওয়াশরুমে যেতে চাই। কিন্তু সেই মেয়েটি ওয়াশরুমে যাওয়ার সময় তার শরীর এতটাই খারাপ করছিল যে সে বমি করে দেয়, কিন্তু সেই বমিটি করে আনুজের খাতার উপরে। এ কারণে আনুজের খাতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তখন ক্লাসে থাকা ম্যাম বলে, আনুজ তোমার খাতা তো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, তুমি আগে নিজেকে পরিষ্কার করে নাও, এরপর তুমি আমার সামনে বসে পরীক্ষা দিবে। আনুজকে আবার এক্সাম দিতে হবে, তাও আবার শিক্ষকের সামনে। আর এদিকে আমরা সবাই জানি শিক্ষকের সামনে বসে পরীক্ষা দিয়ে নকল করা যায় না, তাই সে পরীক্ষায় কম নাম্বার পাবে, এটা 100% শিওর। এরপর কোচিং এর ছুটির পরে আনুজ ও ঋতু পার্কে ঘুরতে যায়।
আনুজ ঋতুকে বলে যে সে পরীক্ষা চিটিং করেছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। এদিকে ঋতু বলে ওঠে, আমিও চিটিং করেছিলাম তোমার থেকে কম নাম্বার পাওয়ার জন্য। এটা শুনে আনুজ খুবই খুশি হয়ে যায় এবং মনে মনে সেও বুঝতে পারে যে ঋতু আনুজের থেকে আসলে নিজেও কিস চাচ্ছিল। তখন আনুজ বলে ওঠে, ছেলে এবং মেয়ে কিস না করলেও তারা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তাই না ঋতু? এবার ঋতু বলে, ব্যাপারটা এমন না, যারা কিস করে তারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা কিস করে না তারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। এটা শুনে আনুজ বুঝতে পারে সে আর ঋতু অনেক আগে থেকেই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড হয়ে রয়েছে, এজন্য তাদের আর কিসের কোনো দরকারই নেই। বাট ঋতু এখানে আনুজকে একটি কিস করে দেয়, আর কোনো না কোনোভাবে আনুজের মনের ইচ্ছে এখানে পূরণ হয়ে যায়। সো যদি আপনাদের কাছে আমাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে নেক্সট এক্সপ্লেনেশনের জন্য কিছু করতে হবে না, এমনি চলে আসবে।